দক্ষিণ কলকাতার নামী আইন কলেজে এবার বাংলার এক মেয়ের সঙ্গে চূড়ান্ত নোংরামির ঘটনা। আর এই ঘটনায় এবার আরও চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে, যেখানে জানা গেছে অভিযোগকারিনীর বাবা এবং মাকে নাকি হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই ঘটনায় ভাইস প্রিন্সিপাল জানান, আমাকে আজ সকালে নাইট গার্ড জানায় যে পুলিশ এসেছিল, কলেজের দুটো রুম সিল করা হয়েছে। এরপর বেলার দিকে ফোন করে পুলিশ আমাকে জানায়, আমি কাছাকাছি থাকি, শুনেই চলে এলাম। আমি এখনও কলেজে ঢুকতে পারিনি। কলেজের টাইমিংয়ের পর থাকারই কথা নয়, পার্মানেন্ট নিরাপত্তারক্ষী একজন, উনি অসুস্থ থাকলে দুজন প্রাইভেট নিরাপত্তারক্ষী থাকেন, আমাদের পার্মানেন্ট স্টাফই কম। এভাবেই কলেজ চলছে। ভাইস প্রিন্সিপাল কি বলেছেন সাংবাদিকদের শোনাই আপনাদের। Fortunately, I came to know from details in different way. I came to know from media. I came to know from media that the fact is that first the private guard told me two people has come and said, madam. So immediately I rushed to Ashok Dev sir, our MLA and GB president, because I am only a vice principal. I am not the principal. Okay. I am the vice principal and under the governing body. Whatever is happening in the college, I should have to take direction from the governing body. So I went there and sir said we will take immediate action. Today is government holiday and we will go on Monday. But it was a severe fatal accident, not an accident, means a crime. So immediately I am rushing and my joint DPI is asking me to give the report. I am just apologizing all of you. Please give me a time to give a report and I will answer everyone in Monday. এই ঘটনায় নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্র, জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়ের। এর মধ্যে অভিযুক্ত অভিজিৎ মিশ্র তৃণমূল ছাত্র পরিষদের নেতা। বিচারক মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। অভিযুক্ত পক্ষের আইনজীবী আজম খান কি বলেছেন শুনুন। কোর্টরুমে আমাদের তিনজন আসামির মধ্যে কজন প্রোডাকশন হয়েছিল? তিনজনে প্রোডাকশন হয়েছিল। ফুল টার্ম পিসি চেয়েছিল। ওটা এফআইআরে যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকম ভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে, এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়ে তদন্ত হয়ে আসুক, তারপরে যেটা যা হওয়ার। তারপরে কিছু হয়েছে, সিজ করা হয়েছে কিছু? না, সিজ পিস কিছু করা হয়নি। সিজগুলো সব এখন নিয়ে যাবে, নিয়ে গিয়ে তদন্ত করবে, তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে। প্রসিকিউশনের তরফ থেকে মেডিকেলে বলছে একটা অ্যালিগেশন আছে, আর ওটা তো কেস ডায়েরিতে থাকে, ডিফেন্সের আমাদের অ্যাক্সেস থাকে না। ডিফেন্স এখন পাওয়া যাবে। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা একটা জিএস কে হবে সেই তদন্ত, সেইকে কেন্দ্র করে একটা ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। এটি তো মেডিকেল হয়েছে, তারপর তো এফআইআর হয়েছে। মেডিকেল তো হবে, মেডিকেল হয়েছে। মেডিকেল হওয়ার পরে তারপরে অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করে এখন পিসি নিয়ে যাচ্ছে। এখন এই মুহূর্তে একদম সবে প্রাইমা ফেসি একদিনে তদন্ত। এখন ডেভেলপমেন্ট কি হয় না হয় সেটা মঙ্গলবারে দেখা যাবে। আইনজীবী সৌরিন ঘোষাল এ বিষয়ে কি বলছেন শুনুন। কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। প্ল্যানেট কোর্ট 1 জুলাই অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। সেক্ষেত্রে এই যে মেডিকেল যে এভিডেন্স রয়েছে তার পরিপ্রেক্ষিতে মানে যে ঘটনাটা ঘটেছে এদের তরফ থেকে বলা হচ্ছে নাকি একটা কোনো ট্র্যাপ বা এরকম কোনো বিষয়? ওটা আমি পাইনি, এটা ওনাদের ভার্জন, আমি ওটা ট্র্যাপ দেখতে পাইনি। কোনো কিছু কি সিজ করা হয়েছে? অভিযুক্তদের অ্যাক্টিভিটিতে কোনো কিছু সিজ করা হয়েছে? মোবাইল ফোন থেকে শুরু করে মোবাইল যা ছিল মোবাইলগুলো সিজ হচ্ছে। ঘটনাটা কি হচ্ছে? ঘটনাটা ইনভেস্টিগেশন হচ্ছে, মানে আর্লি স্টেজ ইনভেস্টিগেশন হচ্ছে। এই যে তিনজনে কি লস কলেজেরই সঙ্গে যুক্ত, মানে ছাত্র? ওটা পুরোটা দেখে নিচ্ছি কি আছে। আপাতত একটা দেখা যাচ্ছে, পুরোটা দেখা যাক কি হচ্ছে। একটু ইনভেস্টিগেশনে যাক, সুপিরিয়ররা আমাদের ব্রিফ করে দেবেন। এটা বাকি সুপিরিয়ররা যারা করে দেবেন। মেডিকেল এভিডেন্স পাওয়া গেছে, কিছুটা আছে, সেটা ইনভেস্টিগেশন সিডির পার্ট, ওটা সিডিতে থাক, সেটাই ভালো। জানা গেছে প্রাক্তন হলেও নিয়মিত কলেজে যাতায়াত ছিল মনোজিতের। সূত্র বলছে তাকে প্রতিষ্ঠানে অস্থায়ী স্টাফ হিসেবেও নিয়োগ করা হয়েছিল। মনোজিতের ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। কলেজের টিএমসিপি ইউনিটের প্রাক্তন প্রেসিডেন্ট পদেও সে যে ছিল
তার উল্লেখ রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্সের সংখ্যাও বেশ ভালো। এবার তার বিরুদ্ধে ওই মেয়েটির সঙ্গে নোংরামির অভিযোগ উঠেছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও মনোজিতের দলে কোনো পদ আছে কিনা তাই নিয়ে কোনো মন্তব্য করেনি তৃণমূল ছাত্র পরিষদ। মেয়র ফিরহাদ হাকিম এ বিষয়ে কি বলেছেন একবার শোনাই আপনাদের। এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না, আপনি হঠাৎ বললেন, এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা করব। এটা অত্যন্ত সিরিয়াস এবং এটা আমি জানি না, আপনি হঠাৎ বললেন, এটা পুলিশের কাছে আমি খবর নিয়ে তা করব। কসবায় একটি আইন কলেজ চত্বরে ঘটে যাওয়া এই ঘটনায় আরও একবার বুঝিয়ে দিচ্ছে যে অভয়াকাণ্ডের পর কোনো কিছুই পরিবর্তন হয়নি। অভিযোগ পেয়েই কসবা থানার পুলিশ তদন্তে নামে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয়েছে। পুলিশের দাবি মেডিকেল রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। বুধবার রাতেই তালবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে। দুজনকেই গ্রেপ্তার করা হয় তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থ শঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর আরও একজন অভিযুক্তের হদিশ মেলে। তাকে 12:30 নাগাদ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভয়ঙ্কর ঘটনার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা। স্থানীয়দের দাবি দোষীদের কড়া শাস্তি হোক। এই ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। প্রথমে শোনাই শুভেন্দু অধিকারীর বক্তব্য। বেপরোয়া হয়েছে, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন কি করছে গিয়ে ওখানে। কলকাতা পুলিশকে তো পুরো নিয়ে চলে গেছে। লোক তো নেই দিঘায়। এই রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকার যোগ্যতা নেই। আমরা ইস্যু টেক আপ করছি এবং খুব বড় জিনিস হবে, বড় হবে। নিজের বক্তব্য বলতে গিয়ে অভয়া প্রসঙ্গও টেনে আনেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুনুন কি বলছেন তিনি। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায় তার রাজ্যে ঘটনায় ঘটবে। আর নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ। আপনারা খোঁজ নিয়ে দেখুন, যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে। তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও করা হচ্ছে, আরজি করে অভয়, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।